বন্ধুরা, আমরা যারা প্রেসার কুকার ব্যবহার করি তারা কিন্তু মাঝে মধ্যেই এই সমস্যার মুখে পড়েই থাকি। সেটা হচ্ছে প্রেসার কুকারের এই যে আমাদের গার্ডারটা থাকে সেটা কিন্তু কিছুদিন পরপরই, কিছুদিন না মানে কিছু মাস পরপরই কিন্তু ঢিলা হয়ে যায়। তখন এটা আমরা আর কিছুতেই ব্যবহার করতে পারি না, তখন সেটা আমাদেরকে বদলে ফেলতে হয় এবং নতুন কিনে আনতে লাগে। তো এবার থেকে আমি তোমাদেরকে একটা টিপস শেয়ার করছি, যেটার মাধ্যমে তোমাদের এই গার্ডারগুলো আর বড় হয়ে গেলে ফেলে দিতে হবে না। তোমরা 2 মিনিটের মধ্যে তোমরা এটা করে নিতে পারবে, আর বারবার করে এই গার্ডারগুলো কিনে টাকা খরচ করতে হবে না। তো চলো বন্ধুরা, দেখে নাও এটা আমি কি করে করছি। তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা আমার কতটা বড় হয়েছে। গার্ডারটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখো কতটা বড় হয়েছে। তো এটা আমাদেরকে এরকম হাত দিয়ে টেনে মাপটা করে নিতে হবে যে কতটা হয়েছে, এইভাবে মাপটা করে নিতে হবে। তোমরা চাইলে একটুখানি তোমরা মার্ক করে নিতে পারো পেনের কালি দিয়ে বা কিছু দিয়ে, তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো এরা কতটা তোমাদের বড় হয়েছে গার্ডারটা, ঠিক আছে। তো এই দেখে নিলে তারপরে দেখো কি করবে দেখিয়ে দিচ্ছি। তো আমার এতটা মতো বড় হয়েছে, তো আমি এখন কেটে নিচ্ছি। ঠিক এতটা মতো আমাকে কেটে নিতে হবে, ঠিক আছে। খুব সিম্পল, চট করে হয়ে যাবে, বারবার করে কিনে টাকা খরচ করবার কোনো প্রয়োজন পড়বে না। তো দেখো এতটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এখানটায় আমাদের করে নিতে হবে সেলাই, ঠিক আছে। তো দেখো কিভাবে সেলাইটা করছি, তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মুখ দুটো ভালো করে এইভাবে প্রথমে ধরে নেবে, ঠিক আছে। আর সবসময় চেষ্টা করবে সরু সূচ দিয়ে করার, মোটা সূচে কিন্তু এই কাজটা হবে না। তো দেখো এই পাশ থেকে আমি প্রথমে সূচটা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। সরু সূচ দিয়ে পটাপট হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এবার এইটার সাথে এইটা প্রথমে একটুখানি আমি তো এখান দিয়ে এটা ঢুকিয়ে নিয়ে ভালো করে দুটো মুখ এইভাবে প্রথমে সোজা করে ধরে নেবো আমরা, ঠিক এইভাবে ধরে নেবো, ঠিক আছে। তারপরে এটা কিন্তু খুব মানে সাবধানে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে তাহলে যেহেতু রাবার বুঝতেই পারছো ছিঁড়ে যেতে পারে। তো সাবধানে ধরে ধরে কিন্তু কাজটা করতে হবে। তো আমি এইভাবে সেলাই দিয়ে নেবো, দুটো মুখ ভালো করে জোড়া লাগিয়ে নেবো, এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবে যাতে এটা খুলে না যায়, ভালো করে টাইট করে। আর এইটা এইভাবে জোড়া লাগালে তোমরা ভাবতে পারো যে হয়তো কাজ হবে কি না, তো আমি তোমাদেরকে সেই প্রুফও পরে দিয়ে দিচ্ছি যে কাজ হয় কি হয় না। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আমি ঠিক এইভাবে ভালো করে টাইট করে কিন্তু এটা সেলাই করে নিয়েছি। তো এটা আমি জোড়া লাগিয়ে নিয়েছি, এতটা অংশ আমার বাড়তি হয়েছিল। আমি এটা পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু সুন্দর করে সেট হয়ে গেল, আর কোনো রকম ঢিলা থাকলো না। এইভাবে কিন্তু আমরা বাড়িতে সেলাই করে কিন্তু এই গার্ডারগুলো ব্যবহার করতে পারবো। এরপরে যখন আবার আমার ঢিলা হয়ে যাবে আমি সেইটুকু অংশ বাদ দিয়ে আবার কিন্তু এরকমভাবে সেলাই করে নেবো। তো মোটামুটি কয়েক মাস তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে, তারপর মনে হলে তোমরা সেটা বাতিল করে অন্য গার্ডার কিনে নিতে পারবে, ঠিক আছে। তাহলে আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। ইউজফুল মনে হলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। আর চলো এখানে এইটা এইভাবে লাগানোর পরে যেটা কাজ হয় সেই প্রমাণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাতে আমি এখন রান্না করব, করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে খুব সুন্দরভাবে সিটিও পড়বে এটা। কিন্তু দেখো বন্ধুরা, আমি রান্নাটা করে নিচ্ছি, আর এখানে দেখো আমি ঘুগনি তৈরি করছিলাম। তো এখানে আমি এখন ঢাকনাটা, প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো দেখো সিটি যে পড়লো সেটা তোমাদেরকে আমি সামনেই দেখিয়ে দিলাম। আর দেখো এখানে আমার ঘুগনিও রেডি, আর এইখানে যে আমি সেলাই করেছিলাম গার্ডারটা দেখো সেটাও কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, ছিঁড়েও যায়নি, কিছুই হয়নি। তো এইভাবে কিন্তু আমরা সুন্দর করে এইভাবে ব্যবহার করে নিতে পারবো গার্ডারগুলো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।